হ্যালো গাইস, টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের খুব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সম্পর্কে বলবো। তো এটি সাইবার সিকিউরিটির সাথে জড়িত। অনেক সময় অনেক লোক আছে যারা আমাদের ফোন করে অথবা মেসেজ করে বলে যে ভাইয়া আমার নাম্বার থেকে আপনার নাম্বারে ভুলে ফ্ল্যাক্সি লোড গেছে, ভুলে বিকাশ গেছে অথবা ভুলে রকেটের মাধ্যমে টাকা গেছে। তো আসলে এই টাইপের কিছু অসৎ লোক রয়েছে যারা এগুলো ব্যবহার করে সাধারণ মানুষদের থেকে টাকা লুটে নিচ্ছে। এবং ফেসবুকে এরকম অনেক ধরনের লোক আছে যারা বলে যে ফেসবুক আইডি হ্যাক করে দিব, এত টাকা দাও এবং এগুলো করো। আসলে ফেসবুক আইডি হ্যাক করা অতটাও সহজ নয় যতটা বলা হয়। আর এমন কোনো লোক নেই যে ফেসবুক অত সহজে হ্যাক করতে পারবে, বিশেষ করে সাধারণ লোক অথবা সাধারণ যে কোনো হ্যাকারের পক্ষে সম্ভব না। কারণ ফেসবুক, ইউটিউব, টুইটার এই টাইপের যে সমস্ত বড় বড় কোম্পানি রয়েছে এদের সিকিউরিটির জন্য অনেক বড় বড় ডেভেলপাররা কাজ করে। ফেসবুক জিমেল যদি হ্যাক করাও যায় সেটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা সম্ভব, অর্থাৎ যার অ্যাকাউন্টটাকে বোকা বানিয়ে ছাড়া ফেসবুক জিমেল হ্যাক করা যায় না। তো এইগুলো ছিল সাইবার সিকিউরিটি সম্পর্কে আমার কিছু কথা। তো এখন আমি আপনাদের একটি ভিডিও দেখাবো, একজন আপু তার সাথে এরকম কিছু বাটপার এবং চিটার লোকেরা যোগাযোগ করে কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। তো সেই জিনিসটা এখন আপনাদের দেখাবো, তো দেখুন ভিডিওটা। গতকাল বিকেলে আমার ফোনে একটা ফোন আসে। একজন লোক আমাকে বলছিল যে আপনার বিকাশ অ্যাকাউন্টে ভুলে কিছু টাকা গিয়েছে, টাকাটা যেন আমি ব্যাক করে দিই ওনাদেরকে। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি ব্যালেন্সটা চেক করে দেখি। তো আমি এট ফার্স্ট মেসেজ চেক করলাম, তো মেসেজে কোনো ব্যালেন্সের এ ধরনের কোনো মেসেজ আসেনি। ইভেন আমার বিকাশের ব্যালেন্সেও কোনো ব্যালেন্স আসেনি। সো আমি দেখলাম যে আমার যতটুকু ব্যালেন্স ছিল ঠিক ততটুকুই আছে, এর বাইরে এক্সট্রা কোনো ব্যালেন্স অ্যাড হয়নি। আমি ওনাকে ফোন দিয়ে ফোন ব্যাক করে বললাম যে এরকম কোনো ব্যালেন্স আমার ফোনে আসেনি, আপনি হয়তো বা ভুল করছেন, ভালো করে চেক করে দেখেন। তো উনি উল্টা আমাকে বলছিল যে আমি যেন ভালোভাবে চেক করে দেখি আর কি। সো আমি কি করলাম, ফোনটা সুইচ অফ করলাম, দেন অন করলাম, দেন আবারও দেখলাম। তো এ ধরনের কোনো মেসেজও আসেনি, ইভেন কোনো ব্যালেন্সও অ্যাড হয়নি। তো আমি ওনাকে আবারও ফোন দিয়ে একই কথা বললাম, তো উনি বিশ্বাস করছিল না আর কি। তো আমি শেষমেশ ফোনটা সুইচ অফ করে রাখলাম। তো রাতের বেলা ফোন অন করলাম, তখন আর কোনো কল টল আসেনি। সো আজকে বিকালবেলা একই ঘটনা একইভাবে ঘটলো। আর সেটা হচ্ছে যে আজকে এক মহিলা বিকালবেলা আমাকে ফোন দিয়ে আমাকে বলছে যে আপু আপনার নাম্বারে আমার 10,000 টাকা চলে গিয়েছে, 10,200 টাকা, তো টাকাটা আপনি ব্যাক করে দেন, এটা আমার অনেক পরিশ্রমের টাকা, অনেক কষ্টের টাকা। তো শুনে একটু খারাপ লাগলো। তো আবার মনে মনে চিন্তাও করছি যে একই ঘটনা কিন্তু গতকালকেও আমার সাথে ঘটেছিল। তো আমি কি করলাম, মেসেজ চেক করলাম। তো মেসেজ আসছে, হ্যাঁ মেসেজ আসছে, ওখানে মেসেজ এসেছিল, ইভেন ব্যালেন্সও অ্যাড হয়েছিল। তো আসলে মজার বিষয় হচ্ছে যে মেসেজটা আসলে বিকাশ থেকে আসেনি, মেসেজটা আসছে বিকেশ থেকে। স্পেলিং এর প্রবলেম ছিল, এ আর ই এর মধ্যে একটা প্রবলেম ছিল। তো সামহাও আমি আর কি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে। সো ওইটা আমার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে আসে যে একজন লোকের একটা ভিডিও দেখেছিলাম যে তার বিকাশে ছিল প্রায় 16,000 টাকার মতো, আর একজন তাকে ভুল করে নাকি টাকা সেন্ড করে দিয়ে তার যতটুকু ব্যালেন্স ছিল সেটাও নাকি চলে গেছে আর কি। তো আমার কেন যেন একটু সন্দেহ হলো, আমি সঙ্গে সঙ্গে কি করলাম, বাসার নিচে এজেন্টের দোকান আছে, বিকাশের দোকান। তো আমি ওখানে গেলাম, গিয়ে আর কি বললাম ওনাদেরকে প্রবলেমটা, যে এরকম এরকম প্রবলেম হচ্ছে, তো আমি এখন কি করবো, এটা তো বিকাশ থেকে আসেনি। তো উনি আর কি আমাকে অনেক হেল্প করলো। উনি বললো যে আপু আপনি কোনো রেসপন্স করবেন না, আর ওদের সাথে কন্ট্যাক্ট করার দরকার নেই, আমি এটা কাস্টমার কেয়ারে বলে নাম্বারটা আর কি আমি সলভ করছি আর কি। তো ভালো কথা। তো ওনারা আমাকে একইভাবে বারবার ফোন করেই যাচ্ছিল। তো লাস্ট যখন ফোনটা কি পিক করলাম, তো ওনারা আমাকে বললো যে আমার সিমটা বন্ধ করে দিবে, আমার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। সো নানান ধরনের কথাবার্তা বলছিল আর কি। তো আমি আসলে বলতে চাই আপনাদেরকে যে সামনে ঈদ, আর এই সমস্ত লোকজনেরা আর কি এই ঈদের সুযোগ ব্যবহার করেই সবার সাথে এই ধরনের কাজগুলো করছে। অনেকে বুঝতে না পেরে হয়তো বা ঠিকই ভাবে টাকাগুলো সেন্ড করে দিচ্ছে, ইভেন তাদের অ্যাকাউন্টে যত পরিমাণ টাকা আছে না হচ্ছে সেগুলোও চলে যাচ্ছে। আমার মনে হয় সবার এরকম অ্যালার্ট থাকা উচিত, আর চারিদিকে খেয়াল রাখা উচিত, আমাদের চারপাশে কি হচ্ছে, আমাদের নিজেদের সাথে কি হচ্ছে এটা খেয়াল রাখা উচিত। সর্বশেষ আমি আপনাদের বলবো যে আপনারা এই ধরনের কাউকে টাকা দেওয়ার আগে অথবা এই ধরনের কোনো কাজ করার আগে সবকিছু চেক করে নেবেন এবং দেখে নেবেন যে যে ব্যক্তিটি আপনাকে এই সমস্ত বলছে সে আসলে ঠিক কিনা। এবং আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অথবা আপনার যদি মনে হয় এই লোকটি সুবিধার নয়, তাহলে আপনি বিকাশ অথবা রকেট অথবা যে কোম্পানির থেকে টাকা এসেছে আপনার কাছে সেই কোম্পানির কাস্টমার কেয়ারদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে সঠিক উত্তর দিয়ে দিবে। তো আমি সর্বশেষে আপনাদের বলবো দেখতে থাকুন
শিখুন টেকনিক্যাল বাংলা, আর সবসময় ইন্টারনেটে সিকিউর থাকবেন, কখনো বাজে কাজ করবেন না এবং বাজে কাজ থেকে সবসময় দূরে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। বাই।